ভারত ও চীনের মধ্যে বিবাদ চরম পর্যায়ে রয়েছে। এইবার গালওয়ান বা তাওয়াং নয়, বরং চীন মার খাওয়ার জন্য জায়গা বেছে নিয়েছে অরুণাচল প্রদেশ। আসলে প্রধানমন্ত্রী মোদীর অরুণাচল প্রদেশ যাত্রার পর চীনা সেনার ঘুম উড়ে যায়, আর এই ভয়ের মধ্যে চীন তার সেনাকে লাদাখের সীমাতে নামিয়ে দেয় বড় বড় তোপ ও গোলার সাথে। আজ্ঞে হ্যাঁ, চীনের সেনা লাদাখ সংলগ্ন সিংজিয়াং প্রান্তের 5200 মিটার উচ্চতা সম্পন্ন কারাকোরাম এরিয়ায় বড় রকমের সৈন্যাভ্যাস করে। এই যুদ্ধাভ্যাসে চীনের পিপলস লিবারেশন আর্মি লম্বা দূরত্বের ভয়ঙ্কর তোপের সাথে অন্যান্য যুদ্ধ সামগ্রী বহনকারী গাড়িগুলোকেও নামায়, আর ভারতকে একটা ইশারা পাঠায়, এখন যুদ্ধাভ্যাস তো যে কেউ করতে পারে। কিন্তু চীনের মনে আছে পেছন থেকে পিঠে আঘাত করার পর ভারতীয় সেনা জওয়ানরা কিভাবে চীনা সেনাদের উড়িয়েছিল। স্ক্রিনে চলা এই ভিডিওটা সেটারই প্রমাণ। কিন্তু যদি এই যুদ্ধাভ্যাসের কথা বলা হয় তো এই এক্সারসাইজ এমন সময়ে করে যখন অরুণাচল প্রদেশকে নিয়ে ভারত ও চীনের মাঝে ভয়ঙ্কর কথা কাটাকাটি চলছে। এখন একটু জেনে নিন, সিংজিয়াং প্রান্তে যখন চীনা সেনা এক্সারসাইজ করছিল তখন তারা কোন কোন হাতিয়ার নিয়ে সেখানে উপস্থিত হয়। আর এই এক্সারসাইজের দরুন উচ্চতা সম্পন্ন মুশকিলে ঘেরা সিচুয়েশনে যুদ্ধের প্রস্তুতির সাথেই শত্রুদের ধোঁকা দিতে ও যুদ্ধ সামগ্রী বহনকারী গাড়ির মেরামতির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এরই সাথে যোগাযোগ, নজরদারি, র্যাডার দিয়ে ট্র্যাক করা ও দুর্গ নির্মাণ করা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জারি ভিডিওতে চীনা সেনার ট্যাঙ্ক থেকে বেরোনো তোপের পজিশনিং এবং ফায়ারিং করতেও দেখানো হয়। যদিও চীনের তৈরি যুদ্ধের হাতিয়ার অতটা কার্যকর নয় যতটা ভারতের হয়, কারণ চীনা সামগ্রীর মতো চীনা হাতিয়ারও বিশ্বে বহুবার নিজেকে লজ্জায় ফেলেছে। যদিও চীনের তৈরি যুদ্ধের হাতিয়ার অতটা কার্যকর নয় যতটা ভারতের হয়, কারণ চীনা সামগ্রীর মতো চীনা হাতিয়ারও বিশ্বে বহুবার নিজেকে লজ্জায় ফেলেছে। চীনের হাতিয়ারকে অনেক দেশ তো খেলনাও বলে দিয়েছিল। এখন যখন চীন নিজের হাতিয়ার নামিয়ে দিয়েছে তখন সেক্ষেত্রে ভারতও পিছিয়ে থাকবে না। আর অন্যদিকে চীন বারবার অরুণাচল নিয়ে স্টেটমেন্ট দিচ্ছে, মানে ভারতের ক্ষোভ দুদিক থেকে রয়েছে। যদি চীনের সেনা কোনো রকম ভুল করে অরুণাচলে তাহলে এটা নিশ্চিত ভারতীয় সেনা ওই চীনা বাটপাতদের এইবার মারবে এবং মাটিতে পুঁতে দেবে, পাকিস্তানের সেনার মতো স্যারেন্ডারও করাবে। কথা যদি অরুণাচল প্রদেশকে নিয়ে বলা হয় তো অরুণাচল ভারতের অংশ শুরু থেকেই ছিল আর ভবিষ্যতেও থাকবে। শুধু চীনের এই নিয়ে আপত্তি রয়েছে, কারণ চীন জানে অরুণাচলে যদি ভারত উন্নয়ন কার্য চালায় তাতে ভারতের ফায়দা হবে, আর হচ্ছেও এটা। এর জন্য চীন কখনো অরুণাচলের নাম বদলানোর চেষ্টায় থাকে, তো কখনো আবার অরুণাচলের খেলোয়াড়দের নিজেদের দেশে খেলার অনুমতি পর্যন্ত দেয় না, যদিও ভারতীয় খেলোয়াড়দের সেটার প্রয়োজনও নেই। অরুণাচলে ভারতের কোনো নেতার আগমনের বিরোধিতা চীন করে, কিন্তু ভারতের শক্তির সামনে চীন মাথা নত করতে বাধ্য হয়েছে। আর এইবার যেইভাবে চীন লাদাখে নিজের ভেপু বাজায়, হাতিয়ার নিয়ে এক্সারসাইজ করে, এটার পাল্টা জবাবে ভারত কি করবে সেটাই এখন দেখার। আপনার কি মনে হয় ভারতের কি করা উচিত? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বড়সড় ধাক্কা খেয়েছেন। কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ড বাড়িয়ে দিয়েছে। এখন 1 এপ্রিল পর্যন্ত কেজরিওয়ালকে ইডির কাস্টাডিতে থাকতে হবে। এরই মাঝে অরবিন্দ কেজরিওয়ালের একটা স্টেটমেন্ট সামনে এসছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল রাউস এভিনিউ কোর্টে পেশ হওয়ার সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়েছেন। ভগবন্ত মানের কন্যা সন্তান হয়েছে। এই নিয়ে শুভেচ্ছা জানিয়ে অরবিন্দ কেজরিওয়াল ভগবন্ত মানকে কি বলেন সেটা নিজের কানেই শুনুন। গোটা বিশ্ব তো এটা দেখে নেয় কিভাবে রাশিয়ার ওপর হামলার কানেকশন সোজা আমেরিকার সঙ্গে জুড়ছে। মনে করা হচ্ছে রাশিয়ার ওপরেই হামলা পাকিস্তানে ফুলে ফেপে ওঠা ISIS-KP আমেরিকার এজেন্সির নির্দেশে করেছে। কিন্তু আপনারা এটা জেনে অবাক হয়ে যাবেন, আমেরিকা ভারতের আরো এক প্রতিবেশীর ব্যবহার ভারতকেই বরবাদ করার জন্য করছে। আমেরিকা পুরোপুরি নেপালের ওপর ঝাঁপিয়ে পড়েছে। নেপালকে নিয়ে আমেরিকার মনোভাব গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। যদি আমেরিকা না থামে তাহলে নেপাল মানচিত্র থেকেই মুছে যাবে। আপনারা জানেনই নেপাল একটা হিন্দু সংখ্যা গরিষ্ঠ দেশ। নেপালের 80% বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী, কিন্তু আমেরিকা নেপালে হিন্দু ধর্মকে শেষ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। আমেরিকা নেপালকে একটা নাস্তিক দেশ বানাতে
চালাতে চায়। এমন দেশ যে না তো নিজের ধর্ম আর না তো ভগবানকে মানে। আসলে যেই সময় নেপালকে পুনরায় হিন্দু রাষ্ট্র বানানোর তোড়জোড় চলছে, ঠিক ওই সময় প্রকাশিত হয়েছে বাইডেনের সরকার নেপাল থেকে হিন্দু ধর্মকে মুছে ফেলার জন্য $50,000 বেশি খরচা করে ফেলেছে। আমেরিকা নেপালের মানুষদের নাস্তিক বানানোর জন্য জলের মতো পয়সা খরচ করছে। এই অভিযোগ অন্য কেউ নয়, বরং আমেরিকার রিপাবলিকান পার্টি তুলেছে। যদিও ধরা পড়ে যাওয়ার পর আমেরিকার সরকার এই অভিযোগকে মিথ্যা বলছে। রিপাবলিকান পার্টির একজন আধিকারিক ডেমোক্রেটিক পার্টির কাছে জিজ্ঞাসা করে, আমরা জানতে পেরেছি আমেরিকা $50,000 নেপালে নাস্তিকতাকে বাড়ানোর জন্য খরচা করেছে। বয়ানটা নিজের কানেই শুনুন। To authorize $500,000 grant of the monies of we the people of the United States of America to promote atheism. রিপাবলিকান পার্টির এই অভিযোগ ঘুষুরিয়ে দিয়েছে। বলা হচ্ছে নেপালের মানুষদের লিবারেল হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে। নেপালের কলেজ এবং স্কুলগুলোতে বামপন্থা চড়াও হয়েছে, যা নেপালি বাচ্চাদের হিন্দু ধর্মের প্রতি ঘৃণা করা শেখাচ্ছে। নেপালের মানুষদের বলা হচ্ছে নাস্তিক হওয়া বেশি ভালো। যদি আমেরিকার এই ষড়যন্ত্র সফল হয়ে যায় তাহলে নেপালের অস্তিত্বই আর থাকবে না। চীন আগেই নেপালকে ঋণের জালে ফাঁসিয়ে ফেলেছে, আর এখন আমেরিকা নেপালের সংস্কৃতিকেই শেষ করতে চায়। নেপালে নাস্তিকতা বেড়ে গেলে ভারতের জন্য বিপদ বেড়ে যাবে। এখন তো ভারত ও নেপালের মধ্যে রুটি ও বেটির সম্পর্ক রয়েছে, কিন্তু যদি নেপাল নাস্তিক দেশ হয়ে যায় তো সেটার ব্যবহার জমিয়ে ভারতের বিরুদ্ধেই করা হবে। অবশ্য নেপালের মতো ষড়যন্ত্র ভারতের মধ্যেও চলছে। ভারতেও হিন্দু ধর্মকে বদনাম করা হচ্ছে, সনাতনকে শেষ করার কথা উঠছে। কিন্তু মোদী সরকার দেশকে বিকাশের সঙ্গে সঙ্গে পুনরায় ধার্মিক চেতনার সঙ্গে জুড়ে দিয়েছেন। রাম মন্দির এটা প্রমাণও করে দেখিয়েছে। যদি কোনো দেশের ধার্মিক ভিত্তিকেই কেটে ফেলা হয় তাহলে সেই দেশ বরবাদ হয়ে যাবে। নেপালে আমেরিকা এখন সেটাই করতে চায়। তো বন্ধুরা, এখন আপনারা কি বলবেন? একজন গর্বিত ধর্মাবলম্বী মানুষ হিসেবে আপনার মতামত কমেন্টে অবশ্যই ব্যক্ত করুন। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।